তোমাদের সাথেই ক্লাস করছে নাকি আলাদা বাইরে থেকে কিছু? আমাদের সাথে অমিত দা। ঠিক আছে, ডিসপ্লেটা দেখে নিন আপনারা। কনফিডেন্স তোমার কি রকম আছে? আমার কনফিডেন্স এখন অনেকটাই বেড়ে গেছে এখানে এসে ক্লাস করার পরে। আমাদের ক্লাস মাত্র মোটামুটি আমাদের ক্লাস কোর্সের অর্ধেক এখনো হয়নি, তখন আমরা এখনো এমএমসি তুলে, পাওয়ার আইসি তুলে, সিপি তুলে আমরা বল করে ফোন অন পর্যন্ত করতে পারছি না। আমি আইসি লেভেলের কোনো কাজ আগে করিনি। আমি যা করেছি, আমার দোকান ছিল, আমি অল্প বিস্তর কাজ করতাম, কিন্তু আইসি লেভেলের কাজ বেসিক যেমন ডিসপ্লে চেঞ্জ, চার্জিং ফি, এইসব একেবারে মানে বেসিক একদম আমি ওগুলোই করতে পারতাম, কিন্তু আইসি লেভেলের কোনো কাজ করতে পারতাম না। এখানে এসেই আমার আইসি লেভেলের হাতে খড়ি হলো, আমি মোটামুটি ফোন অন করতে পারলাম। ধন্যবাদ। যারা আসতে চায় তাদের ক্ষেত্রে কিছু? একদম, এখানে নিশ্চিন্তে আপনারা যারা ইচ্ছুক মোবাইল রিপেয়ারিং শিখতে, তারা অবশ্যই আসুন, এসে একবার ডেমো নিয়ে দেখুন, তারপর ভালো লাগলে অবশ্যই আপনারা ক্লাস করতে পারবেন। আর আমার কনফিডেন্ট আছে আপনারা নিশ্চয়ই পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি আলম, আপনারা দেখছেন এক্সপার্ট চ্যানেল। আজ আমাদের এখানে একটা স্টুডেন্ট আছে, সে আজকের কাজ করবে হচ্ছে সিপিইউ এর কাজ। আপনারা এর আগে হয়তো আমার ভিডিওটা দেখেছেন যে ওয়াই টু সিপিইউ রিভলিং করে সেটা আমি অন করেছি। তো তাদের মধ্যে থেকে আমি একজনকে নিয়ে নিয়েছি, এটা এর আইডি কার্ড আছে, ঠিক আছে? আচ্ছা, তো আগে এটা তোমরা বলো, এটা তোমাদের সাথেই ক্লাস করছে নাকি আলাদা বাইরে থেকে কিছু? আমাদের সাথে অমিত দা। আচ্ছা, আমার মানে তোমাদেরই বন্ধু তো? আচ্ছা, তাহলে ইনি আজকে এই মোবাইলটাকে ইনি অন করবেন। আমাদের স্টুডেন্ট তাদের সে দেখাবে যে কিভাবে কাজ করতে হচ্ছে না হচ্ছে, আমরা কিভাবে শিখিয়েছি না শিখিয়েছি, তো সেটা স্টেপ বাই স্টেপ আমাদের স্টুডেন্টই সে এ টু জেড ডিটেলস এবং কিভাবে করতে হবে না করতে হবে, সে কোন স্টেপগুলো ফলো করে সে আজ সিপিইউ পর্যন্ত সাকসেস হয়েছে। পাওয়ার আইসি অন করেছো? অন করেছি। ইএমসি অন করেছি। অন করেছো। তো স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত সে সাকসেস হয়েছে কতটা এবং কিভাবে কোন স্টেপ ফলো করে এই জায়গা পর্যন্ত এখনো সাকসেসফুলি কাজ করছে। তো নাও এটা আগে দেখিয়ে দাও যে সেটটা অন আছে না ডেট আছে। তো ফোনটা অন আছে, এটার মডেল হচ্ছে MI4X। আমাদের যে স্টুডেন্টটা আছে ইনি হচ্ছে রিভলভ করবে, করে আবার পুনরায় সেটটাকে অন করবে। একদম লাইভ দেখতে থাকুন। আমরা প্রথমে যে আইসিটা তুলবো সেই আইসিটার পাশে পেস্ট লাগিয়ে নেবো। যেহেতু জোরে জোরে বলতে হবে, যেহেতু আমরা এর আগে এমএমসি করেছি, সেই জন্য আমরা এমএমসির উপর আর টেপ লাগালাম না। আমরা নতুন করে যেটা তুলবো, যে সিপিইউটা তোলা হবে, সেই সিপিইউটাতে শুধু আমরা পেস্টটা দিলাম। দেখা যাক। সিপিইউটা তাহলে খুব সুন্দরভাবে উঠে গেল, ঠিক আছে? এটা ওঠার পরে আমরা এখন বোর্ডটাকে ক্লিন করে নেব। আমাদের যেভাবে দেখানো হয়েছে যে পিপিটি লাগিয়ে কি করে বোর্ডকে ক্লিন করতে হয়, আমি সেভাবেই করে নেব। করছি বলের সাথে যেন মিক্স হয়ে যায়, ঠিক সেইভাবে মিক্স করতে হবে।
এরপরে তোমাকে আসতে হবে কিন্তু। হ্যাঁ, কাজ করো। দেখা যাচ্ছে সিপিইউ ধরো একে দিয়ে করাচ্ছি, ইএমসি দেখা যাচ্ছে আরেকজনকে দিয়ে করাবো, পাওয়ার আইসি দেখা যাচ্ছে আরো একজনকে দিয়ে করাবো, তারপরে পেস্টেডের সময় দেখা যাচ্ছে আরো একজনকে দেবো, এরকম ডবল ডেকার আরো একজনকে দেবো। কেন ইউটিউবে যাবে? যে যে এখানে আসবে পুরো ডাইরেক্টর ফেস কিন্তু ইউটিউবে যাবে। আমি যাব। ঠিক আছে। 20A সেম আমরা সেই প্রসেসে ট্রাই করলাম। প্রথমে পেজ দিলাম, তারপর আমরা পিপিটি নিয়ে পুরো ক্লিন করে নেবো। স্যার আপনারা এবার দেখতে পাচ্ছেন একদম এক একটা বল যেমন সমান সমান যত বল আছে সবকিছু একদম পারফেক্ট ভাবে বল হয়ে গেছে। এরপরে কি করবে? এবারে আমরা আইসিটাকে মাদারবোর্ডে বসিয়ে দেবো। আমরা যথারীতি মাদারবোর্ড আগে পরিষ্কার করে রেখেছিলাম। একটু পেস্ট দিয়ে নেবো। আপনারা এগুলো যখন আইসি বসাবেন তখন অবশ্যই মাদারবোর্ডের যে আইসির যে জায়গা এবং আইসির যে প্যাডটা আছে সেটার উপরে ফলো করতে হবে যে তার উপরে কোনো রাঙের গুঁড়ো বা কোনো জাম্পার, ঠিক আছে? তো সেই দিকে খুব সতর্কভাবে দেখে নিতে হবে, খুব ভালোভাবে দেখে নেওয়ার পরে তারপরে আইসিটাকে ফাইনালি বসিয়ে দিতে হবে। এখানেও ছিল, ওইদিকেই ছিল তো নকটা। আমরা নবের ডিজাইনে আইসিটাকে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে আমরা মেজারমেন্টটা করে নিলাম আউটার লাইন হিসাবে। যখন সেট করতে হবে খুব সুন্দরভাবে, সেটটা হচ্ছে না হচ্ছে না সেই অনুযায়ী দেখে নিতে হবে যে কিভাবে আইসিটা বসানো ছিল ঠিক সেইভাবে একদম বসিয়ে দিতে হবে। বসিয়ে তারপরে আমাদের হিটটাকে দিতে হবে। তো এবারে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আইসিটা কমপ্লিট খুবই সুন্দরভাবে বসিয়েছে। এবারে হিট দিতে হবে।
আইসি লাগানোর পরে আমরা কিন্তু সাথে সাথেই মোবাইলটাকে চেক করব না, একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে আমরা মাদারবোর্ডটাকে চেক করব যে মোবাইলটা আগে যেমন অন ছিল এখনো ঠিক তেমনই অন আছে না মোবাইলটা অন হয়। সুন্দরভাবে বসে গিয়েছে। আমরা মোবাইলটাকে পিসিবি হোল্ডার থেকে খুলে নিলাম, আমরা মোটামুটি পরিষ্কার করে এবার আমরা প্রায় চেক করবো যে ফোনটা অন আছে কিনা। তো দেখা যাক ফোনটা অন আছে কিনা। আমরা যেরকম ভাবে প্রথমে চেক করেছিলাম সেই একই পদ্ধতিতে চেক করে নেব। আপনারা যদি মনে করেন যে ট্রেনিং করবেন তাহলে আমাদের এখানে জয়েন করতে পারেন, ডেমো নেবেন, ডেমো নেওয়ার পরে যদি ভালো লাগে আপনারা এখানে ক্লাস করতে পারেন। তো ঠিক আছে, এখানে লাগিয়ে নিচ্ছে, মাদারবোর্ডটা লাগিয়ে নিচ্ছে ডিসপ্লের মধ্যে। দেখা যাক ডিসপ্লেটা অন আছে। ঠিক আছে, ডিসপ্লেটা দেখে নিন আপনারা। আপনারা দেখতেই পেলেন আমাদের যে স্টুডেন্টটা উনি আমাদের এখানে সিপিইউ করলো, সিপিইউ করে সেটাকে আবার পুনরায় অন করলো। এখন কনফিডেন্স তোমার কি রকম আছে? আমার কনফিডেন্স এখন অনেকটাই বেড়ে গেছে এখানে এসে ক্লাস করার পরে। আমাদের ক্লাস মাত্র মোটামুটি আমাদের ক্লাস কোর্সের অর্ধেক এখনো হয়নি, তখন আমরা এখনো এমএমসি তুলে, পাওয়ার আইসি তুলে, সিপি তুলে আমরা বল করে ফোন অন পর্যন্ত করতে পারছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা সত্যি সত্যি আমরা করাচ্ছি না। এবং আপনি কি এর আগে কোনো কাজ বা আইসি লেভেলের যে কাজগুলো হয় না, আমি আইসি লেভেলের কোনো কাজ আগে করিনি। আমি যা করেছি, আমার দোকান ছিল, আমি অল্প বিস্তর কাজ করতাম, কিন্তু আইসি মানে লেভেলের একটা কাজ বেসিক যেমন ডিসপ্লে চেঞ্জ, চার্জিং পিন, একদম, এইসব একেবারে মানে বেসিক। একদম আমি ওগুলোই করতে পারতাম, কিন্তু আইসি লেভেলের কোনো কাজ করতে পারতাম না। এখানে এসেই আমার আইসি লেভেলের হাতে খড়ি হলো, আর আমি মোটামুটি ফোন অন করতে পারলাম। ঠিক আছে। ধন্যবাদ। তো এখানে যারা আসতে চায় তাদের ক্ষেত্রে কিছু? একদম, এখানে নিশ্চিন্তে আপনারা যারা ইচ্ছুক মোবাইল রিপেয়ারিং শিখতে তারা অবশ্যই আসুন, এসে একবার ডেমো নিয়ে দেখুন, তারপর ভালো লাগলে অবশ্যই আপনারা ক্লাস করতে পারবেন। আর আমার কনফিডেন্ট আছে আপনারা নিশ্চয়ই পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।